জি গাইস, দেখুন আমার এই খাবার খেতে ইচ্ছা করতেছে। ওরা রান্না করে খায়, কিন্তু আমার খুব ইচ্ছা করতেছে খেতে, আমি পারতেছি না গাইস। কিন্তু ঝাল মশলাওয়ালা খাবার তো ডাক্তার নিষেধ করে দিছে গাইস, যেন না খাই। কিছু করার নেই, কষ্ট করে এভাবেই মশলা ছাড়া খেতে হবে। সুস্থ হতে পারলে তো ভালো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য গাইস, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আবার যেন আমি নিজে হাতে অনেক মজার মজার ঝাল তরকারি রান্না করে খেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক অসুস্থ ছিলাম। একটা মাস তো খেতেই পারি নাই গাইস, তবে এখন খেতে পারছি আলহামদুলিল্লাহ। গাইস, দেখুন আমি খাচ্ছি। মানুষ কিন্তু খাওয়া পড়ার অভাবে মরে না, মানুষ মরে হচ্ছে ভালোবাসার অভাবে, অবহেলায়, অযত্নে। আজকালকার যুগের মানুষ খাওয়ার অভাবে মরে না গাইস। এই দেখুন খাচ্ছি, সবাই খায়, খাওয়ার অভাবে কেউ মরে না, থাকার অভাবে খাওয়ার অভাবে কেউ মরে না গাইস। যারা গরিব তারাও খায়, যারা বড়লোক তারাও খায়। এখনকার যুগের বেশিরভাগই মানুষ মরে হচ্ছে স্বামীদের অবহেলায়, অযত্নে। কোনো রোগ অসুখ বিসুখ কোনো কিছু হলে গুরুত্ব না দেওয়া, এগুলো খুব খারাপ। পকেটে টাকা থাকাকালীন খুব দ্রুত হাসপাতালে না নেওয়া। দয়া করে আপনারা যারা যারা আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন, বউ, পরের ঘরের একটা মেয়ে নিয়ে এসে যেভাবেই হোক না কেন কষ্ট করে হলেও হাসপাতাল নেবেন, অবহেলা করবেন না। পকেটে টাকা থাকা সত্ত্বেও যদি আপনি কোনো কিছু না করেন, অবহেলা করেন, আল্লাহর রহমতে সে একদিন সুস্থ হবে। কিন্তু আপনার অবহেলার এই দিনগুলো, কথাগুলো, স্মৃতিগুলো, পকেটে অনেক টাকা থাকাকালীন আপনি তাকে কষ্ট দিচ্ছেন, হাসপাতালে নেন নেই, এগুলো তার মনে থাকবে। অনেক আঘাত আছে গাইস, যেগুলো ভোলা যায় না, ভোলা সম্ভব না। তাই বলছি, সবাই সবার দিক দিয়ে ভালো হয়ে যান, ভালো পথে চলার চেষ্টা করুন, এবং সবাই সবার বউকে প্রাধান্য দিন। কারণ আপনি যখন বয়স হয়ে যাবে, আপনার যখন বয়স হয়ে যাবে, তখন কিন্তু গাইস আপনার এই স্ত্রী ছাড়া আপনাকে আর কেউ দেখবে না। তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন, যত্ন করতে শিখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।